स तन्मयोऽयमृतम् ईशसंस्थोग्य सर्वगो भुवनस्यास्य गोप्ता य ईशेस्य जगतो नित्यमेव नान्या हेतुरविद्यते ईशनाय यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै तं हदेवम् आत्मबुद्धिर्प्रकाशम् मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये। ॐ नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী বিবেকানন্দ রচিত ভক্তিযোগ বইয়ের মন্ত্র নামক যে চ্যাপ্টারটি, সেটি আমরা এর আগের ক্লাসেতে পাঠ এবং আলোচনা করেছিলাম। এই চ্যাপ্টারটা একটু বোঝা শক্ত আছে। এখানে স্বামীজি হঠাৎ বেশ কিছু একটু সূক্ষ্ম কয়েকটি ভাব, কয়েকটি জিনিস নিয়ে তিনি আলোচনা করেছেন, এবং গত ক্লাসের পরে আপনাদের মধ্যে কয়েকজন আমাকে বলেছিলেন যে চ্যাপ্টারটা যদি আবার একটু পুনরাবৃত্তি করা যায় তাহলে বুঝতে সুবিধে হয়। সাধারণত আমরা জানি যে সাহিত্যের ক্ষেত্রে কিন্তু পুনরাবৃত্তিকে দোষ বলে মনে করা হয়। সাহিত্যেতে আমরা সাধারণত পুনরাবৃত্তি করি না, পুনরাবৃত্তিকে দোষ বলা হয়। কিন্তু শাস্ত্রের ক্ষেত্রে কিন্তু পুনরাবৃত্তিকে দোষ বলা হয় না। শাস্ত্রটা ঠিক কম্পিটিশন করার জন্য তো নয়, আমি কত শাস্ত্র পড়ে শেষ করেছি। অনেকের মধ্যে এই ধারণা থাকে, বা আমাদেরকে এসে অনেক ভক্তরা বলে থাকেন, মহারাজ আমি এই বইটাও পড়ে ফেলেছি, ওই বইটাও পড়ে শেষ করে ফেলেছি, সেই বইটাও আমার পড়া হয়ে গেছে। শাস্ত্র কত বই পড়ে শেষ করলাম সেটি আসল কথা নয়, কতটা ধারণা করতে পারলাম সেটাই হচ্ছে আসল কথা। সবার ক্ষেত্রেই সেটা হয়, আমার ক্ষেত্রেও তাই ছিল। আমি যখন প্রথম প্রথম ঠাকুরমা স্বামীজির বই পড়তে শুরু করি তখন আমার ভেতরেও তাই ছিল। 6 মাসের মধ্যে স্বামীজির কমপ্লিট ওয়ার্কস পড়ে শেষ করে দেবো, তারপরে এই বইটা পড়ে শেষ করে দেবো, তারপরে ওই বইটা শেষ করে দেবো। এরকম করতে করতে ফাইনালি একটা খুব চটি পাতলা একটা বইতে এসে ধাক্কা খেলাম। সেই বইটা এমন একটা বই, সেই বই আজও আমি শেষ করতে পারিনি। ছোট্ট একটা বই, বইটার নাম হচ্ছে ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ। এমন একটা চটি বই, পাতলা বই, সেই আমি আমার সাধু জীবন শুরু করার আগে, ছাত্র জীবনের কথা বলছি, তখন সেই বইটা তুলেছিলাম। বইটা সম্পূর্ণরূপে আজও শেষ করতে পারিনি। তো সেই শাস্ত্রতে পুনরাবৃত্তি দোষ নয়, বরং পুনরাবৃত্তি করাই হচ্ছে আসল কথা। ঠাকুর বলছেন না, জাবর কাটতে, বারবার পড়তে হবে, বারবার বুঝতে হবে, বারবার জাবর কাটতে হবে, তাহলে গিয়ে ধারণা হবে। আর ঠাকুর তো বলেইছেন, আমার কথা শালা আমি যতবার ইচ্ছে বলবো, তোর কি রে। তো সেই জন্যে, এবং শুধু তাই নয়, এই চ্যাপ্টারটা সত্যি একটু বোঝা একটু শক্ত আছে সেই জন্য। এবং এর পরের যে প্যারাগ্রাফটা, গত ক্লাসে আমরা যতটা শেষ করেছিলাম তার পরের নতুন প্যারাগ্রাফটা শুরু করলেও বোঝা আগের থেকে যদি আমরা একটু ধরে না চলি তাহলে বোঝা একটু মুশকিল হবে। তাই আমি একটু আগের প্যারাগ্রাফ যেটা আমরা পাঠ করেছিলাম সেইটা আবার আমি পাঠ এবং আলোচনা করেই শুরু করছি। বৃহৎ ব্রহ্মাণ্ডেও ব্রহ্মা হিরণ্যগর্ভ বা সমষ্টি মহৎ প্রথমে নিজেকে নামে, পরে রূপাকারে অর্থাৎ পরিদৃশ্যমান জগৎ রূপে অভিব্যক্ত করেন। এখানে স্বামীজি সৃষ্টির কথা বলছেন। সৃষ্টি কিভাবে হলো, এই সৃষ্টি কিভাবে হলো, শাস্ত্র সেই ব্যাপারে কি বলে সেইটি স্বামীজি আলোচনা করছেন। এবং সেখানে তিনি বলছেন বৃহৎ ব্রহ্মাণ্ডে, এই যে বৃহৎ ব্রহ্মাণ্ড বা সৃষ্টি বলতে আমি যা বুঝি সেইটি প্রথমে কি, ব্রহ্মা, হিরণ্যগর্ভ বা সমষ্টি মহৎ, একই জিনিসকে তিন ভাবে বলা হচ্ছে। যদি আমরা দেব দেবী বিভিন্ন দেবতার ধারণা করি তাহলে আমরা বলি সৃষ্টিকর্তা কে না ব্রহ্মা। আমরা যদি দ্বৈতবাদের দিক থেকে
দেব দেবী, বিভিন্ন দেব দেবী এই জগৎ সৃষ্টি করছেন, স্থিতি করছেন, সংহার করছেন, সেই ভাব দিয়ে দেখি, তাহলে সৃষ্টিকর্তা ব্রহ্মা, যিনি এই জগৎকে, এই ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন। দ্বিতীয় স্বামীজি বলছেন হিরণ্যগর্ভ। হিরণ্যগর্ভ এইটি হচ্ছে আক্ষরিক অর্থ কি? হিরণ্য মানে হচ্ছে সোনা, স্বর্ণ, এবং গর্ভ অর্থাৎ যেখান থেকে সৃষ্টি হয়, যেখান থেকে উৎপত্তি হয়, অর্থাৎ যে অবস্থা থেকে, যে স্বর্ণময় অবস্থা থেকে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়, সেটিকেই বলা হয় হিরণ্যগর্ভ। সোজা বাংলা ভাষায়, সহজ ভাষায় বলতে গেলে, যে ডিম থেকে এই ব্রহ্মাণ্ডটি ফুটে বেরোয়, সেটাকেই বলে হিরণ্যগর্ভ অবস্থা। যে বিন্দু থেকে, যদি সায়েন্সের দিক থেকেও বলি, বিগ ব্যাং থিওরির কথা বলা হয়, সেখানেও একটা কিছু থেকে তো সেটা ব্যাংটা হয়েছে, যেখান থেকে এই ব্রহ্মাণ্ডটি ফুটে বেরিয়েছে, এই সমগ্র সৃষ্টির যেটা ডিম্বাবস্থা, এমব্রায়ো স্টেজ বলা যেতে পারে, সেটাকেই বলা হয় হিরণ্যগর্ভ। এইটা একভাবে আমি সৃষ্টিকে দেখতে পারি, প্রথম হচ্ছে ব্রহ্মা, আর একভাবে দেখা হচ্ছে হিরণ্যগর্ভ অবস্থা, সেখান থেকে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। আর একভাবে বলা যেতে পারে, সেটি হচ্ছে সমষ্টি মহৎ। আমার যে, আমি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল, আমার যে অন্তঃকরণ, আমার যে মন, সেটাকে বলা হয় বেষ্টি মহৎ। বেষ্টি মানে হচ্ছে সিঙ্গুলার, ওয়ান, ইন্ডিভিজুয়াল। সমষ্টি মানে হচ্ছে সবাইকে নিয়ে, যেটা হচ্ছে সমষ্টি। আমার যে অন্তঃকরণ, সেটাকে বলা হয় বেষ্টি মহৎ। তাহার মানে সমষ্টি মহৎ মানে কি হচ্ছে? ইংলিশে বলা যেতে পারে কালেকটিভ কনসিয়াসনেস, বা সহজ ভাষায় বলতে গেলে ঈশ্বরের অন্তঃকরণ, ঈশ্বরের মন বলে যদি যে অবস্থা আছে, সেইটিকে বলা হয় সমষ্টি মহৎ। এবং উদাহরণস্বরূপ বলতে গেলে, আমি যদি একটা কোনো জিনিস সৃষ্টি করতে চাই, এই মুহূর্তে আমার ইচ্ছে হলো যে আমি একটি মাটি দিয়ে একটি পুতুল রচনা করব, মাটি দিয়ে একটি পুতুল গড়ব। মাটি দিয়ে পুতুলটি গড়বার আগে, আগে আমাকে মনে তো সেই পুতুলটাকে গড়তে হবে। যতক্ষণ না আমি সেই পুতুলের কনসেপ্টটা আমার মনেতে গড়ছি, ততক্ষণ আমি কিন্তু হাতে নাতে পুতুল গড়তে পারবো না। সে পুতুলই হোক, সঙ্গীত সৃষ্টি করাই হোক, বা আঁকাই হোক, যে কোনো জিনিস সৃষ্টি যদি হাতে নাতে করতে চাই, তার আগে সেটিকে আমার মনেতে, সেই জিনিসটার কনসেপ্টটাকে আগে গড়তে হবে, সেই জিনিসের ভাবটাকে আমার মনেতে গড়তে হবে। আমরা যখন আগে প্রথম ওই বেলুর মঠে থাকাকালীন, যখন এই যে কিছুক্ষণ আগে আরতির সময় পাখওয়াজ বাজছিল, পাখওয়াজ যখন শিখতে শুরু করেছিলাম, আমাদের যিনি আচার্য ছিলেন, তিনি আমাদের বলছেন যে মহারাজ, হাতের তাল বা লয়ে আনার আগে আপনার মনেতে তাল বা লয়কে বসাতে হবে। মনের ভেতর যতক্ষণ না তাল আর লয়ে বসছে, আপনার হাতে তাল বা লয় উঠবে না। তেমনি আমি যদি এক্ষুনি একটি মূর্তি রচনা করতে চাই, একটি পুতুল গড়তে চাই, একটি কিছু আঁকতে চাই, আগে সেই আঁকাটা, সেই পুতুলটাকে আমার মনেতে গড়তে হবে, তারপরেই আমি হাতে নাতে গড়তে পারবো। ঠিক সেই একই ভাবে এই জগৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার আগে, স্থূল রূপে সৃষ্টি হওয়ার আগে, ঈশ্বরের যে মন, যাকে আমি সমষ্টি মহৎ বলছি, তাতে এই জগৎটি একটি আইডিয়া রূপে, একটি ভাব রূপে তার সৃষ্টি হয়েছে। তারপরেই ঈশ্বর এটিকে স্থূলভাবে এর সৃষ্টি করেছেন। তাহলে সেই সূত্রে এবার স্বামীজি বলছেন, বৃহৎ ব্রহ্মাণ্ড, ব্রহ্মা, হিরণ্যগর্ভ বা সমষ্টি মহৎ, যেভাবেই আমরা ধরি, প্রথমে নিজেকে নামে, পরে রূপাকারে অর্থাৎ পরিদৃশ্যমান জগৎ রূপে অভিব্যক্ত করে। তাহলে সৃষ্টির কনসেপ্ট আমরা যেভাবেই ধরি না কেন, প্রথমে সেটি নাম রূপে, নাম রূপে মানে এই যে নাম রূপে মানে এই যে আমি বললাম যে স্থূল ভাবে জিনিসটি সৃষ্টি হওয়ার আগে, আগে তার কনসেপ্টটা তৈরি করতে হবে। এই কনসেপ্টটাকেই বলা হয়, যে কোনো স্থূল বস্তুর পেছনে যে কনসেপ্টটা আছে, যে ভাবটা আছে, সেটাকেই বলা হয় নাম। আগের পাঠেতেও আমরা নাম এবং রূপ নিয়ে আলোচনা করেছিলাম। রূপ হচ্ছে যে কোনো বস্তুর যে বাইরের যে আকারটি আছে, স্থূল যে রূপটি, সেটাকে বলা হয় রূপ, এবং তার পেছনে যে কনসেপ্টটা আছে, যে ভাবটা আছে, সেইটাকে বলা হয় নাম। এবং তৃতীয় একটি জিনিস আছে, সেটি হচ্ছে কি বাচক শব্দ, যে শব্দের দ্বারা সেই নাম
এবং রূপ বর্ণিত হয় তাকে বলা হয় বাচক শব্দ। যেমন গ, র এবং উ এই তিনটিকে যোগ করলে যে শব্দটি তৈরি হয় গরু, সেই বাচক শব্দের দ্বারা একটি পার্টিকুলার পশুকে বোঝায়। এটাকে বলা হয় বাচক শব্দ, যেটা দিয়ে কোনো বস্তু বর্ণিত হয়। তাহলে এখানে স্বামীজি বলছেন যে এই বৃহৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার আগে প্রথমে সেটি নাম রূপে অর্থাৎ কনসেপ্ট রূপে, ভাব রূপে সৃষ্টি হয়েছে। তারপরে সেটি রূপ আকারে অর্থাৎ পরিদৃশ্যমান জগৎ রূপে, এই স্থূল জগৎ রূপে অভিব্যক্ত হয়েছে। এই ব্যক্ত ইন্দ্রিয়গ্রাহ্য জগতী রূপ, যেটা এক্ষুনি বললাম, এবং ইহার পশ্চাতে অনন্ত অব্যক্ত স্ফোট রহিয়াছে। এই পরিদৃশ্যমান জগৎ, যেটিকে আমি রূপ বলছি, তার পেছনে যে কনসেপ্টটা আছে, যে নামটা আছে, যে ভাবটা আছে, সেটাকে কি বলা হয়? স্ফোট। এই বিশাল ইন্দ্রিয়গ্রাহ্য ব্রহ্মাণ্ডের পেছনে যে কনসেপ্টটা আছে, যে নামটা আছে, সেটাকে বলা হয় স্ফোট। স্ফোট কথার অর্থ কি? স্ফোট কথাটি এসেছে সংস্কৃতের স্ফুট ধাতু থেকে। স্ফুট অর্থাৎ ফুটে বেরোনো। সাধারণ বাংলায় বলতে গেলে যে কোনো জিনিস ফুটে বেরোনো, অর্থাৎ যেটি ফুটে বেরোয় বা যেখান থেকে ফুটে বেরোয় সেটি হচ্ছে স্ফোট। যেমন একটি বীজ, একটি ছোট্ট দানা থেকে বৃহৎ বটগাছ ফুটে বেরোয়। একটি কুঁড়ি থেকে ফুল ফুটে বেরোয়। পরিদৃশ্যমান ফুল একটি কুঁড়ি থেকে ফুটে বেরোয়। পাখির ছানা ডিম থেকে ফুটে বেরোয়। তেমনি এই জগৎ যে অবস্থা থেকে, যে কনসেপ্ট থেকে ফুটে বেরোয়, সেটাকেই বলা হয়, সেই অবস্থাটাকেই বলা হয় স্ফোট অবস্থা। এই বিশাল পরিদৃশ্যমান ব্রহ্মাণ্ডের যে এমব্রায়নিক স্টেজ, যে ডিম্বাবস্থা, যে কনসেপচুয়াল স্টেজ, সেটাকেই বলা হয় স্ফোট, যেখান থেকে এই ব্রহ্মাণ্ড ফুটে বেরোয়। এবং সেই স্ফোট অবস্থার রূপ কেমন? যেমন পাখির ছানার স্ফোট অবস্থা হচ্ছে ডিম, তার উপরের একটি খোলা আছে, ভেতরে অ্যালবুমিন আছে, তার ভেতরে কুসুম আছে, এটি তার অবস্থা। একটি ফুলের স্ফোট অবস্থা কেমন? না কুঁড়ি, তার একটি। তেমনি এই সমগ্র ইন্দ্রিয়গ্রাহ্য যে বিশ্ব ব্রহ্মাণ্ড, তার যে কনসেপচুয়াল স্ফোট অবস্থা, নাম রূপ স্ফোট অবস্থা, সেইটি কেমন? না, স্বামীজি বলছেন সেটি হচ্ছে শব্দ ব্রহ্মরূপ বা নাদ ব্রহ্মরূপ। সেই শব্দ ব্রহ্মরূপ স্ফোট অবস্থা থেকেই এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ফুটে বেরোচ্ছে, সৃষ্টি হচ্ছে। সমুদয় নাম বা ভাবের উপাদান স্বরূপ নিত্য স্ফোটই সেই শক্তি, যাহার দ্বারা ভগবান এই জগৎ সৃষ্টি করেন। অর্থাৎ সেই নাম রূপ স্ফোট দ্বারাই, তার মাধ্যমেই ঈশ্বর এই জগৎকে সৃষ্টি করেন। শুধু তাই নয়, আগের ক্লাসেও আমরা আরেকটি কনসেপ্ট আমরা একটু আলোচনা করেছিলাম। সেটি হচ্ছে প্রত্যেকটি সৃষ্ট বস্তুর পেছনে একটি নিমিত্ত কারণ থাকে এবং একটি উপাদান কারণ থাকে। উদাহরণস্বরূপ আমরা বলেছিলাম, যদি আমরা ঘট অর্থাৎ মাটির ঘড়ার বা মাটির কলসির উদাহরণ যদি নিই, তার পেছনেও, তার সৃষ্টির পেছনেও দুটি কারণ আছে, একটি নিমিত্ত কারণ, একটি উপাদান কারণ। যে উপাদান দিয়ে সেই ঘটটি সৃষ্টি হয়েছে অর্থাৎ মাটি, সেইটি হচ্ছে ঘটের উপাদান কারণ, এবং যিনি সেই ঘটটি সৃষ্টি করেছেন অর্থাৎ কুমোর, সে হচ্ছে ঘটের নিমিত্ত কারণ। প্রত্যেক বস্তুরই একটি নিমিত্ত কারণ আছে এবং একটি উপাদান কারণ আছে। একইভাবে তাহলে এই জগতের পেছনেও কিছু নিমিত্ত কারণ আছে এবং একটি উপাদান কারণ আছে। কিছু কিছু ফিলোসফি বা দর্শনের দ্বারা তারা বলেন যে বিশ্বের ক্ষেত্রেও বা বিশ্ব ব্রহ্মাণ্ডের ক্ষেত্রেও উপাদান কারণ এবং নিমিত্ত কারণ আলাদা আলাদা। ঈশ্বর আলাদা
এবং যে বস্তু দিয়ে তিনি এই জগৎ সৃষ্টি করেছেন সেটি আলাদা। কিন্তু বেদান্ত বলেন, বেদান্ত বলছে যে না, ঈশ্বর নিজের থেকেই জগৎ সৃষ্টি করেছেন। ঈশ্বর এক এবং অদ্বিতীয়, ঈশ্বর ছাড়া আর কিছুই নেই। যেমন মাকড়সা নিজের ভেতর থেকেই জালকে সৃষ্টি করে, জালটি মাকড়সা থেকে অভিন্ন। তার ভেতর থেকে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মাকড়সা আলাদা, মাকড়সার জাল আলাদা, কিন্তু মাকড়সার জাল আলাদা করে সৃষ্টি হয়নি, মাকড়সার ভেতর থেকেই সেটি সৃষ্টি হয়েছে। তেমনি ঈশ্বর আলাদা কোনো বস্তু দিয়ে এই জগৎ সৃষ্টি করেনি, তার ভেতর থেকেই এই চতুর্বিংশতি তত্ত্ব বেরিয়েছে, যার মাধ্যমে তিনি জগৎ সৃষ্টি করেছেন। তাই স্বামীজি বলছেন, সমুদয় নাম বা ভাবের উপাদান স্বরূপ নিত্য স্ফোটই সেই শক্তি, যাহার দ্বারা ভগবান, অর্থাৎ ভগবান এখানে হচ্ছে নিমিত্ত কারণ, এবং যাহার দ্বারা অর্থাৎ স্ফোট হচ্ছে উপাদান কারণ, যাহার দ্বারা ভগবান এই জগৎ সৃষ্টি করেন। শুধু তাই নয়, ভগবান প্রথমে নিজেকে স্ফোট রূপে পরিণত করিয়া পরে অপেক্ষাকৃত স্থূল এই পরিদৃশ্যমান জগৎ রূপে বিকশিত করেন। ভগবানই নিজে স্ফোট রূপে নিজেকে পরিণত করেন, নিজেকে প্রকাশিত করেন, সেই শব্দ ব্রহ্ম রূপে ভগবানই নিজেকে পরিণত করেন, এবং সেই শব্দ ব্রহ্ম থেকে ভগবান পরবর্তীকালে এই ইন্দ্রিয় গ্রাহ্য স্থূল যে পরিদৃশ্যমান জগৎ, যেটিকে আমরা অনুভূতি করছি, সেইটিকে সৃষ্টি করেন। আমরা চতুর্বিংশতি তত্ত্বের কথা বলেছিলাম, সেই চতুর্বিংশতি তত্ত্ব কিন্তু ঈশ্বরের ভেতর থেকেই সেটি আসছে। এই স্ফোটের একটি বাচক শব্দ আছে। তাহলে আমরা আগে যেমন বললাম, নাম, প্রত্যেক সৃষ্ট বস্তুর একটি নাম আছে, একটি রূপ আছে। রূপ মানে বাইরের যেটি, তার রূপ। নাম মানে হচ্ছে তার পেছনের কনসেপ্ট, এবং একটি বাচক শব্দ আছে। যেমন আমরা গরুর উদাহরণ দিলাম, তেমনি এই ব্রহ্মাণ্ডের ক্ষেত্রে এই পরিদৃশ্যমান জগৎ যেটি আমরা দেখতে পাচ্ছি, অনুভূতি করছি, সেটি হচ্ছে রূপ। তার পেছনে যে স্ফোট অবস্থা আছে, যেখান থেকে এই জগৎটি ফুটে বেরোচ্ছে, সেটি হচ্ছে শব্দ ব্রহ্ম, এবং তার একটি বাচক শব্দ। সেই স্ফোটের বাচক শব্দ কি, যার দ্বারা সেই স্ফোটকে বোঝায়, সেই স্ফোটের বাচক শব্দ হচ্ছে ওঙ্কার। ওঙ্কারই সেই শব্দ ব্রহ্ম, যেখান থেকে এই সমগ্র পরিদৃশ্যমান জগৎ সৃষ্টি হয়। আর কোনরূপ বিশ্লেষণ বলেই যখন আমরা ভাব হইতে শব্দকে পৃথক করিতে পারি না, তখন এই ওঙ্কার ও নিত্য স্ফোট অবিভাজ্য রূপে বর্তমান। বাচক শব্দ এবং সেই বাচক শব্দ যে ভাবটিকে বর্ণনা করে, গ, র এবং উ, এই তিনটিকে যোগ করলে যে শব্দটি উৎপন্ন হয়, গরু, যে মুহূর্তে আমি গরু শব্দটি উচ্চারণ করি, সেই পার্টিকুলার যে প্রাণীটি আছে, সেই প্রাণীর ভাবটি আমার মনের ভেতরে উদয় হচ্ছে। অর্থাৎ সেই গরু বাচক শব্দটি এবং সেই প্রাণীটি একভাবে বলতে গেলে তাদের ভেতরে একটি অবিভাজ্য সম্বন্ধ রয়েছে। ঠিক একইভাবে এই যে ওঙ্কার যেটি আছে, যে ওং আমরা উচ্চারণ করে থাকি, সেই ওঙ্কার এবং এটি যার বাচক শব্দ অর্থাৎ স্ফোট, তার ভেতরে একটি অবিভাজ্য সম্বন্ধ রয়েছে। এজন্য শ্রুতি বলেন, শাস্ত্র কি বলে, সমুদয় নাম রূপের উৎস, সমগ্র সৃষ্টির উৎস ওঙ্কার রূপ এই পবিত্রতম শব্দ হইতেই এই স্থূল জগৎ সৃষ্টি হইয়াছে। এই সমগ্র জগৎ যেটি আমি ইন্দ্রিয়ের দ্বারা আমি রিয়েলাইজ করছি, গ্রহণ করছি, সেটি যেন এই ওঙ্কার রূপ বাচক শব্দ থেকেই তার সৃষ্টি হয়েছে। তবে যদি বলো, এখানে কিন্তু প্রতিপক্ষ অর্থাৎ অপোনেন্ট একটি ডাউট রেজ করছে। অপোনেন্ট যারা, তারা একটি ডাউট রেজ করছে। কি ডাউট রেজ করছে? যে কোনো কনসেপ্ট, আপনি বললেন প্রত্যেকটি বাচক শব্দ একটি পার্টিকুলার ভাব বা কোনো কনসেপ্টকে ডিনোট করে, কিন্তু যে কোনো ভাব বা কনসেপ্টের পেছনে একটি মাত্র বাচক শব্দ থাকবে তা তো নয়। ওই যে প্রাণীটির কথা আপনি বললেন, যার চারটি পা আছে, দুটি শিং আছে, লেজ আছে, সেটি যে শুধুমাত্র ওই গরু শব্দের দ্বারা তার ডিনোট হচ্ছে তা তো নয়, তার তো অন্যান্য শব্দও তো আছে।
গাভী আছে, গো আছে, কাউ আছে, বিভিন্ন শব্দের দ্বারা সেই একটি বস্তুকেই কিন্তু ডিনোট করা হচ্ছে। তাহলে আপনি যে স্ফোট কথা বলছেন, এই জগতের পেছনে যে কনসেপ্ট, সেই স্ফোটের পেছনে তো শুধু ওঙ্কার কেন, বিভিন্ন বাচক শব্দ থাকতে পারে, একমাত্র স্ফোট কেন হবে? প্রতিপক্ষ কি বলছে, তবে যদি বলো শব্দ ও ভাব নিত্য সম্বন্ধ বটে, কিন্তু একটি ভাবের বাচক বিবিধ শব্দ থাকিতে পারে। সুতরাং সমুদয় জগতের অভিব্যক্তির কারণ স্বরূপ, সমগ্র জগতের যে এটি অভিব্যক্তির কারণ, যে স্ফোট অবস্থা, সেই ভাবের বাচক যে এই একটি বিশেষ শব্দ ওঙ্কার, তাহা মনে করিবার কোনো প্রয়োজন নাই। সত্যি তো, শুধু ওঙ্কার কেন, ওঙ্কারেরই তো সমর্থক অন্যান্য শব্দ আছে। প্রণব আছে, প্রণব বলতে তো সেই ওঙ্কারই বোঝায়। অনাহত আছে, অনাহত বলতেও সেই একই জিনিস বোঝায়। তাহলে ওঙ্কারটাকেই আমরা ধরছি কেন? তার উত্তরে বলছেন, এই আপত্তির উত্তরে আমরা বলি, ওঙ্কারই এইরূপ সর্বভাব প্রকাশক বাচক শব্দ, আর কোনো শব্দ ইহার তুল্য নয়। তার কারণ অন্যান্য বাচক শব্দ তো ছেড়েই দাও, ওঙ্কারের যে সমর্থক শব্দ প্রণব বা অনাহত, এদের কিন্তু নিজস্ব একটি শব্দার্থ আছে, এদের নিজস্ব কোনো শব্দার্থ আছে, এরা কিন্তু ডাইরেক্টলি ওঙ্কার বোঝায় না। যেমন আমরা আগের ক্লাসেতেও আলোচনা করেছিলাম, অনাহত মানে, অনাহত ধ্বনি বা অনাহত শব্দ মানে যে শব্দটি আহত নয়। আহত মানে এক জিনিসের সাথে আরেক জিনিস, এই যে স্ট্রাইক করলে, ঘষা খেলে, ঠোকাঠুকি হলে যে জিনিসটি বেরোয়, তাকে বলে আহত ধ্বনি। আমরা যত কিছু ধ্বনি আমরা শুনতে পাই, সমস্ত কিছু হচ্ছে আহত ধ্বনি। কোনো বস্তুর সাথে কোনো বস্তুর ঠোকাঠুকি হচ্ছে, সেখান থেকে সেই ধ্বনির সৃষ্টি হচ্ছে। ঘন্টার যে টং শব্দটা আসছে, সেটি ঘন্টার যে মেটাল সাথে মেটালের সংস্পর্শ হচ্ছে, তাই সেই ধ্বনিটি প্রকাশিত হচ্ছে। আমার গলা থেকে যে আওয়াজ বেরোচ্ছে, হাওয়ার সাথে আমার গলার যে বেন্ড বক্স, এই ভয়েস বক্স আছে, সেখানে হাওয়াটা আমার ভয়েস বক্সে গিয়ে ধাক্কা খাচ্ছে, সংস্পর্শ হচ্ছে, তাই এই ধ্বনিটা বেরোচ্ছে। যেমন যেমন ধাক্কা খাচ্ছে তেমন তেমন শব্দ বেরোচ্ছে। কিন্তু যে ধ্বনি আহত ধ্বনি নয়, অনাহত ধ্বনি, নট আহত মানে অনাহত, যে ধ্বনি কোনো বস্তুর সাথে কোনো বস্তুর সংস্পর্শের দ্বারা উৎপন্ন হয়েছে, তার মানে যে বস্তুর, যে ধ্বনির কোনো আদি নেই, কোনো অন্ত নেই। বাকি সমস্ত ধ্বনির একটি আদি আছে, যখন সংস্পর্শ হচ্ছে সেই ধ্বনিটি সৃষ্টি হচ্ছে, আবার যে ধ্বনি সৃষ্টি হয়েছে সেটি আবার একটি মুহূর্তে গিয়ে কিন্তু শেষ হয়ে যাবে। অনাহত ধ্বনি, প্রকৃত অনাহত ধ্বনির সেটি আদিও নেই, অন্ত নেই, সেটি সবসময় যেন বইছে। যোগী যারা, যারা সাধন মার্গে অনেক এগিয়ে গেছেন, তারা এই অনাহত ধ্বনি তারা শুনতে পান। আপনারা যদিও আমাদের ওই প্রাচীন সাধুদের কথা বইটা যদি পড়েন, সেখানে দেখবেন মায়ের শিষ্য শান্তানন্দজি মহারাজের কথা বলা আছে। অনেক উচ্চ, মায়ের চেলা মানেই উচ্চকোটির সন্ন্যাসী, তাতে তো কোনো নেই, কিন্তু তাও শান্তানন্দজি মহারাজের জীবন তপস্যাময় জীবন ছিল। শান্তানন্দজি মহারাজ ওই সবসময় অনাহত ধ্বনি তিনি শুনতে পেতেন, এবং তিনি অনেক সময় আশ্চর্য হতেন, তোমরা শুনতে পাও না? সে কি গো, আমি তো সবসময় শুনতে পাই। তিনি সবসময় অনাহত ধ্বনি তিনি শুনতে পেতেন। তার মানে অনাহত একটি মানে আছে, আহত নয়। অনাহত মানে হচ্ছে আহত নয়, ইনডাইরেক্টলি সেটি বোঝাচ্ছে ওঙ্কার, এটাকে বলে ইনডাইরেক্ট মিনিং। ডাইরেক্টলি অনাহত মানে ওঙ্কার নয়। প্রণবেরও একটি নিজস্ব শব্দার্থ আছে। প্রণব মানে, প্রণবের বিভিন্ন শব্দার্থ আছে। প্রণব মানে আম, শব্দ করা, বা এখান থেকে শব্দ নির্গত হয়, প্রণবা, প্রণবা। বিভিন্ন ডিকশনারিতে বিভিন্ন ভাবে, বিভিন্ন সংস্কৃতের বিভিন্ন ভাবে এটা প্রণব শব্দের বিভিন্ন শব্দার্থ আছে। সেই শব্দার্থ অর্থ মানে ওঙ্কার, এটি হয়ে ইনডাইরেক্ট মিনিং।
কিন্তু ওঙ্কারের নিজস্ব কোনো শব্দার্থ নেই। আমরা যে ওং লিখি তার নিজস্ব কোনো শব্দার্থ আছে? না। সেই জন্যে বলছেন, এই আপত্তির উত্তরে আমরা বলি, ওঙ্কারই এইরূপ সর্বভাব প্রকাশক বাচক শব্দ, আর কোনো শব্দ ইহার তুল্য নয়। তার কারণ, একদিকে যেমন ওঙ্কারের নিজস্ব কোনো শব্দার্থ নেই, ওঙ্কার মানে এটা, তার মানে সেটি স্ফোট তা নয়। ওঙ্কার স্ফোটকেই বর্ণিত করে ডাইরেক্টলি। শুধু তাই নয়, ওঙ্কার হচ্ছে সর্বভাব প্রকাশক। শব্দের মাধ্যমে, ধ্বনির মাধ্যমে আমরা যত ভাব প্রকাশ করতে পারি তার সমষ্টিকে নিদর্শন করে এই ওঙ্কারের দ্বারা। কিভাবে, সেটি আমরা এর পরের যে প্যারাগ্রাফ আছে সেখানে আমরা আলোচনা করব। স্ফোটই সমুদয় ভাবের উপাদান। যত ভাব আছে, যত কনসেপ্ট আছে, প্রত্যেকটি বস্তুর পেছনে যত কনসেপ্ট আছে, যত ভাব আছে, তার সমষ্টি হচ্ছে স্ফোট। কারণ এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সেই নাম অবস্থা বা কনসেপচুয়াল অবস্থা হচ্ছে স্ফোট। তাই স্ফোটই সমুদয় ভাবের উপাদান, ইহা কোনো একটি বিশেষ ভাব নয়। স্ফোট কোনো একটি বিশেষ ভাব নয়, সমস্ত ভাবের সমষ্টি হচ্ছে ওম। তাই এর নিজস্ব কোনো শব্দার্থ বা নিজস্ব কোনো অর্থ থাকতে পারে না। অর্থাৎ বিভিন্ন ভাবগুলির মধ্যে পরস্পর যে বৈশিষ্ট্য আছে তাহা যদি দূর করিয়ে দেওয়া হয়, তা হইলে এই স্ফোটই অবশিষ্ট থাকে। কমন গ্রাউন্ড, প্রত্যেকটি ভাবের ভেতরে যে বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য অর্থাৎ যেটা একটি ভাবকে অন্যটি ভাব থেকে আলাদা করে, সেই বৈশিষ্ট্যগুলোকে যদি দূর করে দেওয়া হয়, যে জিনিসটি কমন গ্রাউন্ড, সেইটাই হচ্ছে স্ফোট। একটি মালার প্রত্যেকটি পুঁতির একটি বৈশিষ্ট্য আছে, এই মালার প্রত্যেকটি পুঁতির বৈশিষ্ট্যগুলোকে যদি দূর করে দেওয়া হয়, যে সূত্রের দ্বারা সেই মালাটি গ্রথিত, সেই সূত্রটাই যেন হচ্ছে স্ফোট, যে সেন্ট্রাল কনসেপ্ট সমস্ত কনসেপ্টকে ধরে রেখেছে। তাই স্বামীজি বলছেন, ইহা কোনো একটি বিশেষ ভাব নয়, বিভিন্ন ভাবগুলির মধ্যে পরস্পর যে বৈশিষ্ট্য আছে তাহা যদি দূর করিয়ে দেওয়া হয়, তা হইলে এই স্ফোটই অবশিষ্ট থাকিবে। প্রত্যেকটি বাচক শব্দ এক একটি ভাব প্রকাশ করে। যত বাচক শব্দ আছে, যত শব্দ আছে ডিকশনারিতে, যত শব্দ আছে, প্রত্যেকটি শব্দের কোনো না কোনো ভাব সে প্রকাশ করছে, তার কোনো না কোনো শব্দার্থ আছে। অতএব উহা স্ফোটের প্রতীক হইতে পারে না। যার নিজস্ব কোনো একটি পার্টিকুলার শব্দার্থ আছে, সেই নিজস্ব একটি পার্টিকুলার ভাবকে প্রকাশ করে, সে কখনোই এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সেন্ট্রাল কনসেপ্ট সেটি হতে পারে না। কারণ স্ফোট সর্বভাবের সমষ্টি। তার কোনো বাচক শব্দ আর কোনো বাচক শব্দর দ্বারা অব্যক্ত স্ফোটকে প্রকাশ করিতে হইলে তাহা এতদূর বিশিষ্ট করিয়া ফেলে যে তাহাতে আর সমষ্টি ভাব থাকে না। তাই এই স্ফোটের বাচক শব্দ এমন হবে যার নিজস্ব কোনো শব্দার্থ, নিজস্ব কোনো পার্টিকুলার ভাব থাকবে না, অথচ সে সমগ্র ভাবকে সে দর্শাবে। উহা একটি বিশেষ ভাবে পরিণত হয়। অতএব স্ফোটকে বুঝাইতে হইলে এমন একটি শব্দ খুঁজিয়া বাহির করিতে হইবে, যাহার দ্বারা স্ফোট খুব অল্প পরিমাণে বিশেষ ভাবাপন্ন হয় এবং সঙ্গে সঙ্গে উহার বিশ্বব্যাপী প্রকৃতি প্রায় যথাযথভাবে প্রকাশ করে। সম্পূর্ণভাবে তো করা সম্ভব নয়, যথাযথভাবে। তাই এমন ওঙ্কার এমন একটি শব্দ, যদিও তার নিজস্ব কোনো শব্দার্থ নেই, অথচ সমগ্র ডিকশনারিতে যত শব্দ আছে এবং সেই শব্দের দ্বারা যত ভাব প্রকাশিত হচ্ছে, সমস্ত কিছু কিন্তু ওঙ্কারের দ্বারা প্রকাশিত হচ্ছে। কিভাবে, সেটি এবার স্বামীজি ডিসকাস করবেন। শ্রুতি বলেন, ওঙ্কার কেবলমাত্র ওঙ্কারই এইরূপ শব্দ প্রতীক। এই ওঙ্কার এবার সমস্ত ভাবকে কিভাবে
পরিদৃশ্যমান করছে? কারণ অ, উ, ম এই তিনটি অক্ষর একত্রে অম রূপে উচ্চারিত হইলে উহাই সর্বপ্রকার শব্দের সাধারণ বাচক হইতে পারে। এই তিনটি ইন্ডিভিজুয়াল শব্দ, প্রথম হচ্ছে অ, এই যে অ শব্দটি আমার মুখ থেকে বেরোচ্ছে, এই অ শব্দ, উ শব্দ, উ বলে যে শব্দটি করছি, এবং ম, এই তিনটি শব্দকে একত্র করে অ যুক্ত উ যুক্ত ম, এই তিনটি শব্দকে একত্র করে যে শব্দটি হয়, এবং এখানে আমরা জানি সংস্কৃত ব্যাকরণ বা বাংলা ব্যাকরণ আমরা পড়েছি, অ এবং উ যেখানে সন্ধি হয় সেখানে ও হয়ে যায়। নর যুক্ত উত্তম, নর এবং উত্তমের সন্ধি হলে নরোত্তম হয়ে যায়। ন র মানে র এর পরে অ আসছে এবং উত্তমের উ, অ এবং উ যেখানেই সন্ধি হয় সেখানে ও হয়ে যায়। সেই জন্য অ যুক্ত উ যুক্ত ম আমরা উচ্চারণ করি ওম বলে। এবং এই অ, উ, ম এই তিনটি একসাথে উচ্চারিত হলেই উহাই সর্বপ্রকার শব্দের সাধারণ বাচক হইতে পারে। কিভাবে? আমরা যত শব্দ প্রকাশ করি, উচ্চারণ করি, সেইটি আমরা শরীরের বিভিন্ন জায়গা থেকে সেগুলি উচ্চারিত হয়। আমাদের সংস্কৃতের যে বর্ণমালা, এবং বাংলা, হিন্দি, সংস্কৃত থেকেই তো বাংলা এবং হিন্দি বর্ণমালা এসেছে, সেইগুলো সাজানো হয়েছেই ওইভাবে। প্রথমে আসছে স্বরবর্ণ, স্বরবর্ণের প্রথম বর্ণ কি? অ। প্রথম প্রাইমারি শব্দ যেটি আমাদের দ্বারা উচ্চারিত হতে পারে সেটি হচ্ছে অ, কণ্ঠ থেকে উচ্চারিত হয়। তার নিচে থেকে আর অন্য কোনো শব্দ উচ্চারিত হতে পারে না। প্রথম শব্দ যেটি আমি উচ্চারণ করছি সেটি হচ্ছে অ, এবং তারপরে আমাদের বর্ণমালায় স্বরবর্ণ এবং তারপরে ব্যঞ্জন বর্ণ আসছে। ব্যঞ্জন বর্ণ মানে যে ব্যঞ্জন, যে বর্ণগুলির নিজস্ব কোনো শব্দ নেই, তাকে কোনো না কোনো স্বরবর্ণের সাহায্য নিতে হয় উচ্চারিত হতে গেলে। যেমন ক, ক হসন্ত যুক্ত অ করলে ক হয়, তার মানে সে স্বরবর্ণকে ব্যবহার করছে, সেইগুলোকেই বলা হয় ব্যঞ্জন বর্ণ। তাহলে প্রথম শব্দ যেটি আমি উচ্চারণ করছি সেটি হচ্ছে অ, এবং তারপরে কণ্ঠ থেকে ধীরে ধীরে উঠে এসে আলটাগ্রা, তারপরে হচ্ছে জিভ, জিহ্বা মূল, তারপরে জিহ্বার মাঝখানে, তারপরে কিছু হচ্ছে আমরা ট, ঠ কোথা থেকে, আলটাগ্রা থেকে উচ্চারণ হচ্ছে। শেষ সব শুদ্ধ স্বর কি? শেষ শুদ্ধ স্বর যেটি আমরা ঠোঁট থেকে আমাদের উচ্চারণ হয়, ওষ্ঠ থেকে যেটি উচ্চারিত হয়, বর্ণমালায় শেষ শুদ্ধ উচ্চারিত শব্দ হচ্ছে ম, প, ফ, ব, ভ, ম। তারপরে যেগুলো আছে সেগুলোকে অশুদ্ধ বলা হয়, কারণ সেইগুলোই কিন্তু ঠোঁটের পরে নয়, সেগুলোই ভেতর থেকে কোনো না কোনো জায়গা থেকে সেগুলি উচ্চারিত হচ্ছে। কিন্তু শেষ শুদ্ধ উচ্চারিত শব্দ হচ্ছে ম, যেটি ঠোঁট থেকে উচ্চারিত হচ্ছে। তাহলে প্রথম শব্দ হচ্ছে অ, শেষ হচ্ছে ম, এই দুটোকে যুক্ত করছে উ, ব্রিজের মতন এই দুটোকে যুক্ত করার শব্দ হচ্ছে উ। অর্থাৎ মানুষের দ্বারা যত শব্দ উচ্চারিত হতে পারে, যত রকম শব্দ উচ্চারিত হতে পারে, বর্ণমালায় যতগুলি বর্ণ আছে সেইগুলোকে প্রথম অ, শেষ ম, মাঝখানে কানেক্টিং ব্রিজ হচ্ছে উ। অর্থাৎ ওম একমাত্র শব্দ যার দ্বারা সমগ্র বর্ণমালা আমাদের দ্বারা উচ্চারিত যত রকম শব্দ হতে পারে, এবং সেই শব্দের মাধ্যমে, সেই বর্ণমালার পারমিউটেশন কম্বিনেশনের মাধ্যমে যত শব্দ রচনা হতে পারে এবং সেই শব্দের মাধ্যমে যত ভাব প্রকাশ হতে পারে, তার সূচক হচ্ছে এই ওঙ্কার। এই ওঙ্কার থেকেই যেন সমগ্র শব্দ মণ্ডলী এবং সেই শব্দের মাধ্যমে যত ভাব সেটি প্রকাশিত হচ্ছে। সেইটি স্বামীজি সেই জন্য বলছেন, কারণ অ, উ, ম এই তিনটি অক্ষর একত্র ওম রূপে উচ্চারিত হইলে উহাই সর্বপ্রকার শব্দের সাধারণ বাচক হইতে পারে। সমুদয় শব্দের মধ্যে অ সর্বাপেক্ষা কম বিশেষ ভাবাপন্ন। এই কারণেই শ্রীকৃষ্ণ গীতায় বলিয়াছেন,
অক্ষরের মধ্যে আমি অকার। 10 নম্বর অধ্যায়, ভগবদ গীতার 10 নম্বর অধ্যায়, সেখানে ভগবান বলছেন অক্ষরানাম অকারোস্মি, অক্ষরগুলির মধ্যে আমি অকার। কারণ হচ্ছে সর্বাপেক্ষা কম বিশেষ ভাবাপন্ন বা প্রাইমারি শব্দ বলা যেতে পারে। আর সমুদয় স্পষ্টোচ্চারিত শব্দই মুখগহ্বরের মধ্যে, যত স্পষ্টোচ্চারিত শব্দ আছে সমগ্রই মুখগহ্বরের মধ্যে জিহ্বা মূল হইতে আরম্ভ করিয়া ওষ্ঠ পর্যন্ত স্পর্শ করিয়া উচ্চারিত হয়। অ কণ্ঠ হইতে উচ্চারিত এবং ম হচ্ছে শেষ ওষ্ঠ বর্ণ। হচ্ছে প্রথম কণ্ঠ থেকে উচ্চারিত শব্দ এবং ম হচ্ছে শেষ শব্দ যেটি ওষ্ঠের দ্বারা উচ্চারিত হচ্ছে। আর জিহ্বা মূল হইতে যে শক্তি আরম্ভ হইয়া ওষ্ঠে শেষ হয়, সেই শক্তিটি যেন গড়াইয়া যাইতেছে, এই ভাবটি প্রকাশ করে। এই দুটোকে যেন কানেক্ট করছে ব্রিজের মধ্যে এবং ম কে কানেক্ট করছে কোন শব্দ? প্রকৃতরূপে উচ্চারিত হইলে এই ওঙ্কার সমুদয় শব্দোচ্চারণ ব্যাপারটির সূচক। যত শব্দ উচ্চারিত হচ্ছে আমাদের সেই কণ্ঠ থেকে নিয়ে ওষ্ঠ পর্যন্ত, সমস্ত শব্দের উচ্চারণের বাচক হচ্ছে এই ওঙ্কার, তার সূচক হচ্ছে এই ওঙ্কার। এবং আমরা জানি এই শব্দের দ্বারাই কিন্তু বিভিন্ন ভাব প্রকাশিত হচ্ছে এবং সেই ভাবের দ্বারাই কিন্তু এই জগৎ সৃষ্ট হচ্ছে। তাই ওঙ্কারই সেই বাচক শব্দ, যার দ্বারা স্ফোট বলে সেই কনসেপ্টকে বোঝায়, যে কনসেপ্ট থেকে, যে ভাব থেকে এই পরিদৃশ্যমান জগতের সৃষ্টি হয়েছে। অন্য কোনো শব্দেরই সেই শক্তি নাই। সুতরাং এই শব্দটি স্ফোটের যোগ্যতম বাচক, আর এই স্ফোটই ওঙ্কারের প্রকৃত বাচ্য। তাই স্ফোট, সেই স্ফোট অর্থাৎ যে কনসেপ্ট থেকে, যে নাম থেকে, যে ভাব থেকে এই পরিদৃশ্যমান জগৎ ফুটে বেরিয়েছে, সেই স্ফোটের বাচক শব্দ একমাত্র ওঙ্কার। কারণ ওঙ্কারই হচ্ছে সমগ্র শব্দের সূচক এবং বাচ্য হইতে বাচক পৃথক করা যাইতে পারে না। সুতরাং এই ওঙ্কার এবং স্ফোট এক ও অভিন্ন। এই জন্য স্ফোটকে বলা হয় নাদ ব্রহ্ম, বা ওঙ্কারকে বলা হয় নাদ ব্রহ্ম, শব্দরূপ ব্রহ্ম। যে শব্দরূপ ব্রহ্ম থেকে এই সমগ্র জগতের সৃষ্টি হয়েছে। আর যেহেতু এই স্ফোট ব্যক্ত জগতের সূক্ষ্মতর দিক বলিয়া ঈশ্বরের নিকটতর এবং ঈশ্বরীয় জ্ঞানের প্রথম প্রকাশ, ঈশ্বর নিজেকে প্রথমে এই শব্দ ব্রহ্ম অর্থাৎ ওঙ্কার রূপে প্রকাশিত করেছেন এবং সেই ওঙ্কার থেকে তিনি জগৎ রূপে প্রকাশিত হয়েছেন। তাই স্বামীজি বলছেন এই ওঙ্কার হচ্ছে ঈশ্বরের নিকটতর, এবং শুধু তাই নয়, এটি ঈশ্বরীয় জ্ঞানের প্রথম প্রকাশ। ঈশ্বরীয় ভাব যদি শব্দের দ্বারা বর্ণিত হতে পারে, ওঙ্কারই হচ্ছে তার শ্রেষ্ঠ সূচক। সেই জন্য সমস্ত মন্ত্রের আগে আমরা এই ওঙ্কারকে ব্যবহার করি। ওঙ্কার যেন সেই ব্রহ্মকেই নিদর্শন করছেন। সেই জন্য প্রাইমারি মন্ত্র, আমরা তো মন্ত্র নিয়ে আলোচনা করছি এবং মন্ত্রের ভেতরে দিব্য শক্তি কিভাবে লুকিয়ে আছে সেইটি জানার চেষ্টা করছি। তাই ওঙ্কারই সেই শব্দ যার ভেতরে যেন ঈশ্বরীয় শক্তি লুকিয়ে আছে। এবং শুধু বেদান্ত নয়, পতঞ্জলি যোগ সূত্র যেটি আছে, পতঞ্জলি ঋষি যে যোগ সূত্র রচনা করেছিলেন, সেই পতঞ্জলি যোগ সূত্রতেও ঈশ্বর সম্বন্ধে যখন পতঞ্জলি ঋষি আলোচনা করছেন, সেখানে একটি সূত্রতে তিনি বলছেন তস্য বাচক প্রণবঃ। তস্য মানে তার, তার মানে ঈশ্বরের, ঈশ্বরের বাচক কি, বাচক শব্দ কি? প্রণবঃ অর্থাৎ ওঙ্কার। পতঞ্জলি যোগ সূত্রতেও বলা হচ্ছে ঈশ্বরের বাচক শব্দ হচ্ছে ওঙ্কার। সেই হেতু ওঙ্কারই ঈশ্বরের প্রকৃত বাচক। ঈশ্বর বলতে আমরা যেটি বোঝাচ্ছি, ঈশ্বরে দেখুন কিন্তু একটি শব্দার্থ, ঈশা মানে কি?
যে রাজত্ব করে, প্রভুত্ব যেটি করে, তার ঈশা মানে হচ্ছে প্রভুত্ব করা, রাজত্ব করা। যিনি প্রভুত্ব করেন তিনি হচ্ছেন ঈশ্বর। তার মানে ঈশ্বর কথাটারও একটা শব্দার্থ আছে, ভগবান কথাটারও একটি শব্দার্থ আছে। ছটি ভাগা গুণ যার ভেতরে আছে তিনি হচ্ছেন ভগবান। ধনবান মানে যার কাছে ধন আছে তিনি হচ্ছেন ধনবান, যার কাছে ছটি ভাগা আছে তিনি হচ্ছেন ভগবান। তার মানে ভগবান শব্দটারই একটি শব্দার্থ আছে, তার মানে ঈশ্বর বা ভগবান। কিন্তু ওঙ্কারের নিজস্ব কোনো শব্দার্থ নেই, সে সম্পূর্ণরূপে সেই ঈশ্বরকেই বোঝায়। তাই সেই ঈশ্বর বলো, ভগবান বলো, সৃষ্টিকর্তা বলো, ব্রহ্ম বলো, তার শ্রেষ্ঠ বাচক শব্দ হচ্ছে ওঙ্কার। আর সেই একমাত্র অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্মকে যেমন অপূর্ণ জীবাত্মাগণ বিশেষ বিশেষ ভাবে ও বিশেষ বিশেষ গুণযুক্ত রূপে চিন্তা করিতে পারে, তেমনি তাহার দেহরূপ এই জগৎকেও সাধকের মনোভাব অনুযায়ী ভিন্ন ভিন্ন রূপে চিন্তা করিতে হইবে। আমাদের এই অখণ্ড সচ্চিদানন্দ ভগবান যিনি, তাকে আমরা যেমন আমাদের যেমন যেমন মনের অবস্থা সেই সেই ভাবে আমরা তাকে দেখি। ভগবান কখনো তিনি কালী, কখনো তিনি কৃষ্ণ, কখনো তিনি স্বরূপ, কখনো তিনি অরূপ, তা নয়। ভগবান যেমন তেমনই, আমাদের মন যেমন আমরা তাকে সেইভাবে দেখি। আমার মনটি যখন স্বরূপ আকারে তখন আমরা তাকে স্বরূপ ভাবে দেখি, আমাদের মন যখন অরূপ ভাবে রয়েছে তখন আমি তাকে অরূপ ভাবে তাকে ধারণা করতে পারি। যখন আমার মনের অবস্থা শাক্ত তখন আমি তাকে কালী বলে দেখি, আমার মনের অবস্থা যখন বৈষ্ণব তখন আমি তাকে কৃষ্ণ বলে দেখি। ভগবান কখনো কৃষ্ণ হচ্ছেন, কখনো কালী হচ্ছেন, কখনো শিব হচ্ছেন, তা ভগবান যেমন তেমনই। আমার মনের দ্বারা মনের যেমন অবস্থা আমি তাকে তেমন তেমন হয়ে ধারণা করছি। তেমনি এই জগৎকেও আমাদের মনের যার যেমন অবস্থা তাকে আমরা সেইভাবে সেই জগৎকে ধারণা করে থাকি। যখন আমার মনের অবস্থা খুব খারাপ, মন খুব দুঃখময়, তখন জগতের সবকিছু তিন্ত বলে মনে হয়, সবকিছু খারাপ চলছে, কিছুই ভালো চলছে না। আমার ভেতরে যদি খাদ থাকে, আমার ভেতরে যদি দুর্বলতা থাকে, তাহলে আমি জগৎকেও খারাপ বলে দেখবো। কিন্তু মনটা যখন উড়ু মনটা খুব আনন্দময়, আজকের ক্রিকেট ম্যাচেতে ইন্ডিয়া খুব ভালো পাকিস্তানকে হারিয়ে জিতেছে, মনে খুব আনন্দ, সেদিন বাড়িতে গিয়ে বাবা বকুনি দিলেও মনটা খারাপ হয় না, তখন মনটা খুব উড়ু। তখন মনের অবস্থা এমন, বাবা বকলেও মনে আনন্দ হয় না, রাত্রে খাওয়াটা যদি ভালো না হয় তাতেও মনে খারাপ হয় না, তখন মনটা এমনিতেই আনন্দে মেতে আছে। তাই জগৎ বাবার বকুনি যেমন ছিল তেমনই আছে, আমার মনটা এখন আনন্দময় হয়ে রয়েছে বলে বাবার বকুনি আর বকুনি মনে হচ্ছে না। তেমনি আমার মনের অবস্থা যেমন তেমনি আমি ঈশ্বরকে ধারণা করি, জগৎকেও আমরা সেই রূপেই ধারণা করে থাকি। উপাসকের মনে সত্য, রজ ও তম এই তিনটি গুণের যখন যেটি প্রবল থাকে তখন তাহার মনে ঈশ্বর সম্বন্ধে তদ অনুযায়ী ভাবই উদিত হয়। আমাদের মনের ভাব যখন যেমন, যখন আমাদের মনে তমগুণ প্রবল, তখন আমি সেই ঈশ্বরকেই দেখব, ঈশ্বর মারছেন, কাটছেন, রক্তময় করে ফেলছেন, অসুর নাশ করছেন, কি বলে প্রলয় করে ফেলছেন। আবার মনের মধ্যে যখন রজগুণ প্রবল হচ্ছে তখন ঈশ্বরের মধ্যে আমরা ঈশ্বরের যে ঐশ্বর্য সেইটিকে আমরা বেশি করে ধারণা করছি। ঈশ্বরের বিভিন্ন ঐশ্বর্য, ঈশ্বর এই বিশাল বড়, এতগুলো হাত, এতগুলো চোখ, এই বিশাল মুকুট, হাতে এরকম অস্ত্র শস্ত্র, এরকম এরকম। আবার মনের ভাব যখন সত্যগুণ প্রধান, তখন ঈশ্বরকে আমরা তার ঈশ্বরের যে ঐশ্বর্য সেইটি ধারণা আমরা করি না, ঈশ্বরকে ঈশ্বরের রূপেই যেন আমরা তাকে গ্রহণ করতে চাই। ঈশ্বরের ঐশ্বর্য তখন আর আমার মনে দাগ কাটে না। তিনি যখন আমার আপন, তিনি আমার বন্ধু, তিনি ঈশ্বর কি কি তার 10টা হাত না 3টে চোখ, সেটা নিয়ে আমার কোনো কিছু যায় আসে না। ব্রজের গোপী যারা ছিলেন তারা প্রত্যেকে খুব ভালোভাবেই জানতেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরব্রহ্ম, তিনি স্বয়ং ভগবান, তারা কেউ গণ্ডমূর্খ ছিলেন না। কিন্তু তাদের মন এতটাই সত্যগুণে প্রভাবিত ছিল, শ্রীকৃষ্ণ ভগবান কি ভগবানের বাবা তাদের কিচ্ছু আসতে যেত না। তারা শুধু একটি জিনিসই জানতো, শ্রীকৃষ্ণ আমার, আমি শ্রীকৃষ্ণের। এটি সত্যগুণ প্রধানেতে হয়।
ঈশ্বরের ঐশ্বর্য পর্যন্ত মনে ধারণা হয় না, ভালো লাগে না। তিনি আমার, আমি তার। তাই ভক্তের মনে যখন যেমন গুণের প্রভাব থাকে, সে ঈশ্বরকেও তখন সেইভাবেই ধারণা করে। সেই একটি উদাহরণ দিয়েছিলাম, সেই শ্রীকৃষ্ণের ভাগবতের উদাহরণ আছে। শ্রীকৃষ্ণ এবং বলরাম যখন কংসের আহ, রাজসভায় প্রবেশ করছে, কংস বসে আছেন, সভাসদরা বসে আছেন, মথুরার যে বিভিন্ন নগরবাসী তারা বসে আছেন, শ্রীকৃষ্ণ প্রবেশ করছেন। এক একজন শ্রীকৃষ্ণকে এক এক ভাবে দেখছে। মহিলারা যারা বসে আছেন তারা তাকে, শ্রীকৃষ্ণকে সন্তানবৎ দেখছেন। তারা দেখছেন, আহারে এত ছোট ছেলে, কংস হয়তো তাকে মেরেই ফেলবে, আহারে কেউ তাকে বাঁচাও গো। অল্প বয়সী মেয়ে যারা আছেন তারা দেখছেন স্বয়ং কামদেব যেন প্রবেশ করছেন, এমন সুন্দর পুরুষ তারা কোনোদিন দেখেননি। যারা ওই মুষ্টিযোদ্ধা যারা ছিল, যাদেরকে কংস নিয়ে এসেছিল মুষ্টিযুদ্ধ করে শ্রীকৃষ্ণকে মারার জন্য, তারা দেখছেন স্বয়ং কি বলে কি বলে আহ, শ্রেষ্ঠ যোদ্ধা যেন প্রবেশ করছে। এত বড় বীর যোদ্ধা যেন তারা কোনোদিন দেখেননি। আর কংস দেখছে স্বয়ং কাল, স্বয়ং মৃত্যু প্রবেশ করছে, সেই একই শ্রীকৃষ্ণ। কিন্তু যার যেমন মনের ভাব, সে সেইভাবে শ্রীকৃষ্ণকে দর্শন করছে। ইহার ফল এই, একই ব্রহ্ম ভিন্ন ভিন্ন গুণ প্রাধান্যে ভিন্ন ভিন্ন রূপে দৃষ্ট হইবে। যার মনে যেমন গুণের প্রাধান্য, সে সেইভাবে সেই একই ব্রহ্মকে দেখবে। আর সেই একই জগৎ ভিন্ন ভিন্ন রূপে প্রতিভাত হইবে। সর্বাপেক্ষা অল্প বিশেষ ভাবাপন্ন সার্বভৌম বাচক ওঙ্কারের যেন বাচ্য ও বাচক ঘনিষ্ঠ সম্বন্ধ, যেটা আগে বললাম, তেমনি এই বাচ্য এবং বাচকের অবিচ্ছিন্ন সম্বন্ধ ভগবানের ও জগতের বিশেষ বিশেষ খণ্ডভাব সম্বন্ধেও খাটিবে। তেমনি ঈশ্বরের কে আমরা যে এই বিভিন্ন ভাবে ধারণা করছি, ওঙ্কারটি হচ্ছে সমগ্র ভাবের সূচক, তেমনি ঈশ্বরের যে বিভিন্ন ভাব, সেটি ভিন্ন ভিন্ন শব্দের দ্বারা বা বাচক শব্দের দ্বারা সেটি প্রকাশিত হয়, যেগুলোকে বীজ মন্ত্র বলে। ঈশ্বরের যে গুরু ভাব, সেটি ঐং মন্ত্রের দ্বারা প্রকাশিত হয়। ঈশ্বরের যে শক্তি, সেটি রিং মন্ত্রের দ্বারা প্রকাশিত হয়। এবং এইভাবে বিভিন্ন শব্দ, বিভিন্ন মন্ত্রের দ্বারা ঈশ্বরের যে বিভিন্ন ভাব, সেইগুলি প্রকাশিত হচ্ছে। এইটি তন্ত্রের দিক থেকে আমি বললাম। তন্ত্রেতে বিভিন্ন বীজ মন্ত্রের কনসেপ্ট আছে, যে বিভিন্ন মন্ত্র বা শব্দের দ্বারা ঈশ্বরের বিভিন্ন ভাব প্রকাশিত হচ্ছে। শুধু তাই নয়, বৈদিক যে বিভিন্ন মন্ত্র, সেই মন্ত্রের দ্বারাও সেই এক সচ্চিদানন্দ ব্রহ্মের যে বিভিন্ন ভাব, সেইগুলি প্রকাশিত হচ্ছে। আর ইহার সবগুলি বিশেষ বিশেষ বাচক শব্দ থাকা আবশ্যক। মহাপুরুষদের গভীর আধ্যাত্মিক অনুভূতি হইতে উত্থিত এই বাচক শব্দসমূহ যথাসম্ভব ভগবান ও জগতের এই বিশেষ বিশেষ খণ্ডভাব প্রকাশ করে। এই যে বিভিন্ন বীজ মন্ত্রগুলি, এইগুলি কিন্তু কপল কল্পনা নয়, এইগুলো হচ্ছে বিভিন্ন সাধক যারা ছিলেন, মহাপুরুষদের গভীর আধ্যাত্মিক অনুভূতি থেকে সেইগুলির প্রকাশ হয়েছে। ঋষি অর্থাৎ বেদজ্ঞ ঋষি বলা হয়। ঋষি মানে স্বামীজি বলছেন মন্ত্র দ্রষ্টা। যারা এই মন্ত্রগুলোকে অনুভূতি করেছেন, তাদের মনের ভেতরে সাধনের দ্বারা এই মন্ত্রগুলো যেন ফুটে বেরিয়েছে, প্রকাশিত হয়েছে। তারা সাধারণভাবে যে রচনা করেছেন তা নয়, তারা সেইগুলো অনুভূতি করেছেন এবং পরে সেইগুলোকে লিপিবদ্ধ করেছেন। বিভিন্ন বীজ মন্ত্র খেয়াল খুশির ভাবে হয়নি। যেমন অনেকে জিজ্ঞেস করেন যে মহারাজ, গুরুর বীজ মন্ত্র ঐং কেন, ওং মানে এং কেন নয়? এই কেনর কোনো উত্তর নেই। এটি অনুভূতির দ্বারা, সাধকের অনুভূতির দ্বারা উৎপন্ন হয়েছে। কোন বিশেষ সাধক তিনি অনুভূতির দ্বারা যে ঈশ্বরের যে গুরু শক্তি আছে, সেইটির বীজ মন্ত্র হচ্ছে এই ঐং।
সেটি অনুভূতির দ্বারা। তাই স্বামীজি বলছেন, মহাপুরুষদের গভীর আধ্যাত্মিক অনুভূতি হইতে উত্থিত এই বাচক শব্দসমূহ, এই বিভিন্ন মন্ত্রগুলি যথাসম্ভব ভগবান ও জগতের এই বিশেষ বিশেষ খণ্ড ভাবগুলি প্রকাশ করে। ওঙ্কার যেমন অখণ্ড ব্রহ্মের বাচক, ওঙ্কার হচ্ছে অখণ্ড ব্রহ্ম, সমষ্টি ব্রহ্ম বলতে গেলে বলা যেতে পারে, তার বাচক, তার সূচক হচ্ছে ওঙ্কার, তেমনি অন্যান্য মন্ত্রগুলিও সেই রূপ, সেই পরম পুরুষের খণ্ড ভাবগুলি। খণ্ড ভাবগুলো মানে বিশেষ বিশেষ ভাবে আমাদের মানসিক অবস্থা, আমাদের মানসিক যে বিভিন্ন গুণের প্রাবল্য এবং আমাদের সংস্কারের কারণে আমাদের যে মনের গঠন, সেই অনুসারে ঈশ্বরকে, ভগবানকে আমরা যে যে বিভিন্ন ভাবে ধারণা করছি, সেই বিভিন্ন ধারণার সূচক হচ্ছে এই বিভিন্ন মন্ত্রগুলি। এই সবগুলি ঈশ্বর ধ্যানের ও প্রকৃত জ্ঞান লাভের সহায়ক। তাই এই বিভিন্ন বীজ মন্ত্র এবং বিভিন্ন যে ইষ্ট মন্ত্রগুলি আছে, সেইগুলো ঈশ্বরের যে বিভিন্ন খণ্ড ভাব তার সূচক, এবং তারা ঈশ্বরের সেই দিব্য শক্তিকে ধারণ করে, এবং সেইগুলিকে নিয়ে সাধনা করলে, সেইগুলিকে নিয়ে ঘষলে, শুধু একবার উচ্চারণ করলে হবে না। এটা আমরা প্রথমেই বলেছিলাম, কন্টিনিউয়াসলি, কনসিয়াসলি অ্যান্ড কন্টেমপ্লেটিভলি। কন্টিনিউয়াসলি করতে হবে, নিরন্তর করে যেতে হবে, কনসিয়াসলি করতে হবে, সজাগভাবে করতে হবে, তার মানে বুঝে, তার ভাব বুঝে করতে হবে। কারণ কি বললাম, প্রত্যেকটি মন্ত্রের ভেতরে কিন্তু অন্তর্নিহিত একটি ভাব আছে। সেই ভাবটির প্রতি যদি আমি সজাগ না হয়ে উচ্চারণ করি, তাহলে তো কিছুই হবে না। এবং শুধু সজাগ থাকলে হবে না, কন্টিনিউয়াস হতে হবে, কনসিয়াস হতে হবে এবং কন্টেমপ্লেটিভ হতে হবে, সেটিকে ধারণা করতে হবে, সেটি আমার সাথে মিলেমিশে যেন একাকার হয়ে যায়। সেই ভাবটি হজম করতে হবে, খাবারটাকে নিয়ে আসতে হবে, খেতে হবে এবং হজম করতে হবে, তাহলে গিয়ে পুষ্টি হবে। তেমনি এই মন্ত্রগুলোকে নিরন্তর জপ করতে হবে, সাধন করতে হবে, সজাগভাবে করতে হবে, তার মানে বুঝে, তার ভাব বুঝে করতে হবে, এবং সেই সাথে সাথে সেইগুলিকে ধারণা করার, তার উপরে ধ্যান করার চেষ্টা করতে হবে। তাহলেই এই মন্ত্রগুলির মাধ্যমে, সেই মন্ত্রগুলির দ্বারা আমাদের ভেতরে অন্তর্নিহিত যে আত্মা আছে, আমরা প্রত্যেকে এখানে যে এক একটি ইন্ডিভিজুয়াল বসে আছি, প্রত্যেকে আমরা এক অপর থেকে পৃথক। কারণ আমাদের প্রত্যেকের ভেতরে কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলি আমাদেরকে এক অপর থেকে আলাদা করছে। এই কিছুক্ষণ আগে আমরা যে বললাম, আমাদের মধ্যে যে আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলি আছে, সেইগুলোকে যদি আমি দূর করে দিই, সরাতে থাকি, খোসা সরাতে থাকি, তাহলে গিয়ে আমাদের ভেতরে যে কমন কনসেপ্টটি আছে সেইটি প্রকাশিত হবে। আমাদের মধ্যে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম হচ্ছে স্থূল শরীরে, কেউ লম্বা, কেউ রোগা, কেউ মোটা, কেউ পাতলা, কারোর চামড়ার রং একরকম, কারোর চামড়ার রং আরেক রকম। এইগুলি হচ্ছে আমাদের বিভিন্ন বৈশিষ্ট্য, যেগুলো আমাদের এক অপর থেকে আলাদা করছে। কেউ পুরুষ, কেউ স্ত্রী, কেউ এই দেশের নিবাসী, কেউ ওই দেশের নিবাসী। এই বৈশিষ্ট্যগুলো যদি আমাদের ভেতর থেকে দূর করে দিই, তাহলে নেক্সট আমরা আসছি, এটা হচ্ছে স্থূল বৈশিষ্ট্য। স্থূল বৈশিষ্ট্য দূর করে দিলে তারপরে আছে সূক্ষ্ম ভাব। মানসিক লেভেলে, মানসিক লেভেলেও কিন্তু আমরা প্রত্যেকে এক অপর থেকে আলাদা। প্রত্যেকের মানসিক লেভেলে অন্তঃকরণের কিছু না কিছু বৈশিষ্ট্য আছে। আমাদের যে জন্ম জন্মান্তরের সংস্কার, এই জন্মের আমাদের যে সংস্কার, আমাদের যে বিভিন্ন অনুভূতি হয়েছে, সেইটি আমার এই বর্তমান মানসিক অবস্থাকে তৈরি করেছে, আমার অন্তঃকরণকে তৈরি করেছে, যে অন্তঃকরণের মাধ্যমে এই আমি জগৎকে অনুভূতি করছি। এই অন্তঃকরণ বা সূক্ষ্ম যে আমাদের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য, যেটি আমাদের এক অপর থেকে আলাদা করছে, সেইগুলোকেও যদি আমি দূর করে দিই, আলাদা করে দিই, তাহলে যেটি বাঁচবে সেটি হচ্ছে আমাদের ভেতরে কমন গ্রাউন্ড, যেখানে আমরা সবাই সবার সাথে এক এবং অভিন্ন, সেটি হচ্ছে আত্মা। সেখানে আত্মা লেভেলেতে সেই আনন্দময় কোষ, যেটি আমাদের পঞ্চকোষ আছে, অন্নময় কোষ,
প্রাণময় কোষ, বিজ্ঞানময়, মনোময় কোষ, শেষে আসছে আনন্দময় কোষ। সেই আনন্দময় কোষ, সেই আত্মাতে যখন আমরা পৌঁছবো, তখন আমরা সবাই এক, একাকার। তখন ঠাকুরের ভাষায় বলতে গেলে নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল, যেই জলে নামলো মিলিয়ে একাকার হয়ে গেল, তখন খপর দেবে কে? তখন খপর দেওয়ার কেউ থাকে না। তখন এই মন্ত্রের মাধ্যমে আমরা আমাদের ভেতরকার যে অন্তর্নিহিত যে এই আত্মা, তাকে অনুভূতি করতে পারি, তাকে জানতে পারি, এবং সেটি হচ্ছে এই মনুষ্য জীবনের এক এবং একমাত্র গোল। ধর্ম, অর্থ, কাম, এই তিনটি জীবনের মুখ্য পুরুষার্থ নয়। জীবনের এক এবং একমাত্র পুরুষার্থ হচ্ছে মোক্ষ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।